সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এগুলো করা। এই যে ছোট ছোট এগুলোকে এখন এটা দুইটার মানে ডিজাইন কাইন্ড অফ সেম, মানে এটাতে যেমন একটা ব্লেন্ডার আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে ব্লগটা শুরু করছি। এই যে এলনাজ ঘুম থেকে উঠেছিল, তারপরে অ্যামেলিয়া হচ্ছে ওর ক্রিবের মধ্যে উঠে ওর বোনকে ওর সাথে খেলতে গেছে। কারণ হচ্ছে উঠার পরে ওর মুড অনেক ভালো থাকে মাশাল্লাহ। তো দুজন মিলে অনেক সময় খেলছিল আর আমি বসে বসে দেখছিলাম মাশাল্লাহ। অ্যামেলিয়া, তুমি এটা কি বানাইছো মা? বলো আগে, তোমার প্রজেক্টের নাম কি? ওশান প্রজেক্ট। এখানে কিভাবে বানাইছো তুমি? কি কি দিছো? এদিকে আসো। First, let me say something to you. Okay. Do you see something odd over here? Yeah, the dog. Yes. But there's supposed to be the turtle over here, so he can go down there. আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো তুমি এটা কিভাবে করে বানাইলা, কেমন করে বানাইলা? Okay, so এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ, রেখে এবার আমাকে বলো। আর এখানে কি 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 ক্রিয়েচার আছে, এই সবগুলোর নাম জানো তুমি? আমি আরেকটা গ্লু করি। ওকে, তুমি কি এগুলো সবগুলোর নাম জানো? এখানে যেগুলো যেগুলো আছে? Shark, 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 shark. এটা কি? না, আমি এটা পিক করি। এটা কি? এটা Stingray. এটা Octopus, sea octopus. এটা Clownfish. এটা Shark, shark. এটা এটা Star. এটা Star. সিলি। এটা কি? এটা Seahorse. সি হর্স। গুড জব। আর এটা 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 আমার কিছু দেখতে। এটা কি? এটা বলো না মা। এটা তো অনেক সুন্দর একটা জিনিস। এটা কি? এই তিনটা কি? Turtle, but এটা এখানে এটা কি? মমি টার্টল? না, দেখো মা, এই টার্টলের মধ্যে কি? আচ্ছা, এটা কিভাবে? আর এটা একটা ডগ। আর এখানে উপরে এগুলো কি? স্যান্ড। স্যান্ডের পাশে গ্রাস আছে, গাছ আছে। এটা কিভাবে বানাইছো মা বলো? এরপর হচ্ছে আমি I made this. You made this with a little help from my dad. এখন হচ্ছে আপনাদের সাথে কিছু হল শেয়ার করব। রিসেন্টলি কিছু পারচেস করা হয়েছে। তো সবসময় আমি যেটা করি, বাচ্চাদের কিছু কেনাকাটা করলে আপনাদের সাথে শেয়ার করি। আমার কাপড় চোপড়গুলো খুব একটা শেয়ার আসলে ওভাবে করা হয় না। তো যাই হোক, এলনাজের তো 6 মান্থ আলহামদুলিল্লাহ। তো ওর হচ্ছে কিছু কাপড় মানে ছোট হয়ে গিয়েছিল, প্লাস শেষও হয়ে গিয়েছিল। যেহেতু এই যে 1G'র উপরে থাকে, তো দেখা যায় এগুলোই লাগে। তো এখানে আমি রিসেন্টলি তো কার্টার্সের খুব কিনতাম ওর মানে হওয়ার পর থেকে, বাট রিসেন্টলি এই ব্যাম্বু ফাইবারটা কেনার পর থেকে মানে আমি জাস্ট এটার ফ্যান। বিকজ মানে আমারও মনে হয় যে ও খুব আরাম পায় আর এত সফট আর কি বলবো কাডলি একটা ইয়ে। তো আমি ওই দিন শপে যাওয়ার পরে এইটা দেখতে পেয়ে আমি সেম ব্র্যান্ডেরই তিনটা নিয়ে এসেছি। তিনটা না চারটা জানি নিয়ে আসলাম, মানে যে কয়টা ছিল ওর সাইজের চেষ্টা করেছি নিয়ে আসতে, কারণ এত কিউট। আর পিছন দিয়ে এরকম একটা রাফেলের মতো আছে, যখন ও বসে মাশাআল্লাহ এখন তো একটু একটু করে বসা মানে সাপোর্ট দিয়ে বসতে পারে, তখন খুবই কিউট লাগে। আর সাথে এরকম একটা ব্যান্ডও আছে, খুবই সুন্দর। তো এরকম সেট এনেছি কয়েকটা। আর এই যে এই পার্পল কালার বা এই যে ল্যাভেন্ডার যেটা, এটা হচ্ছে এলনাজ গিফট পেয়েছে। এলনাজের গিফট আসলে অনেকগুলোই জমে গেছে। আমি আসলে মানে জমিয়ে ভাবছিলাম যে আপনাদের সাথে একবারে শেয়ার করব আমার চ্যানেলের বা আমার মেমোরি হিসেবে। তো ইনশাল্লাহ ওর প্রেশাস কিছু গিফট বা যাদের কাছ থেকে পেয়েছি ওইটা একটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব, মানে রেখে দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে স্মৃতি হিসেবে। তো এই যে যেটা বলছিলাম, খুবই সফট, মানে স্কুইজ করলে মনে হয় যে আমি একটা স্পঞ্জ ধরছি, এরকম এত ভাল লাগে। তো এইটা হচ্ছে সলিড কালারের কিছু এনেছি, কারণ যতই আমি প্রিন্ট আনি না কেন আমার কাছে আসলে সলিড কালার ভালো লাগে। তো মানে আমারও ভালো লাগে আর ওকেও মানায় মাশাল্লাহ। তো ভাবলাম যে এরকমই নেই। আর এই যে এরকম একটা প্রিন্টেড এনেছি অ্যামেলিয়ার সাথে ম্যাচ করে। অ্যামেলিয়াও এখন এই মানে ফ্যাব্রিকগুলো এত লাইক করে, ও স্কুল থেকে এসে মানে ওয়েট করে কখনও চেঞ্জ করবে আর এই মানে ড্রেসগুলো পরে ঘুমাবে। সবসময় বলে যে মা এগুলো খুবই সফট, খুবই আরাম।
তো এই তো একবারে কয়েকটা কিনে ফেলেছি, বাট আমি হচ্ছে যেটা করেছি 3 to 6 মান্থের ভুলে কিনে ফেলেছি, মানে সবগুলো না, কয়েকটা কিনেছি 6 to 9 যেটা পারফেক্ট সাইজ, আর 3 to 6 কিনে ফেলেছি কয়েকটা। তো বেশ কয়েকদিনই পড়াইতে পারবো মেবি এই মান্থটাই। তো ভাবছি ওগুলো আগে পরিয়ে বাকিগুলো পরে পরাবো আর কি। আর বাচ্চাদের কাপড় কি বলবো, হুটহাট একদম ছোট হয়ে যায়, এই মনে হয় বড় আর 2 দিন পরে দেখি আবার ছোট। তো এই তো এগুলো হচ্ছে এখন খুলে খুলে ধোয়ার জন্য নিব, কারণ কাপড় ওয়াশ করতে হবে। সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এগুলা করা, এই যে ছোট ছোট এগুলোকে এখন মানে একটার মধ্যে যে কতগুলা করে ছিল এই পিনগুলোকে এখন ইয়ে করা, বইয়ের মধ্যে ছিল, তারপরে এগুলোর মধ্যে ছিল, কি দেখাইতেছে আমি, আমার হচ্ছে এই যে এইটা, এই মেয়েটা আমার হাতগুলোকে টেনে 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 কিছু করতে ইচ্ছে না। তো এই যে এটাকে নিয়ে হচ্ছে একটু করলাম, তাও করতে পারিনি ভালো মতো, কান্নাকাটি শুরু করে দিছে কোলে আসার জন্য। তো এইগুলো হচ্ছে এখন লন্ড্রি করতে হবে। এই চোখে শোনো, এই চোখে তো ঠিক আছে, যাই লন্ড্রি করে আসি। এগুলো হচ্ছে মানে ড্রায়ারে শুকানো যাবে না, ড্রায়ারে শুকালে অনেক কাহিনী করে শুকানো লাগে, এত কাহিনী করতে পারবো না আমি, এয়ার ড্রাই করব, বাট জাস্ট ধুয়ে নিয়ে আসবো হচ্ছে লন্ড্রিতে, মানে মেশিনে। কি বাবা তুমি কি ফোন ধরবে, ফোন ধরে কি করতে চাও, কি করতে চাও? ওকে, শুরু হয়ে গেছে আমার দিন, এখন ঝাপাঝাপি করবে, এটা ধরবে সেটা ধরবে, দুষ্টু। চলো আম্মু, এগুলো কার জামা বাবা, ডোন্ট পুল মাই হেয়ার, নো 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 নো, তুমি তো দুষ্টু মেয়ে, মাশাআল্লাহ। ও ও নো 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 নো, ছেড়ে দাও ছেড়ে দাও, মার চুল ছেড়ে দাও প্লিজ। ও ও না 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 না, চুল টেনে, চুল পেলে হয়েছে সামনে, এমেলিয়ার চুল ধরে টানে, ওর বাবার ধরে টানে, সবার দুষ্টু এটা হয়ে যাচ্ছে। এই চোখ এখন আর বসবে না, এখন হচ্ছে কি হাঁটবে হাঁটবে। চলো আমরা লন্ড্রি রুমে যাই, কাপড় দিয়ে আসি, এলির কাপড়গুলো ধুতে হবে। মজার ব্যাপার হচ্ছে এলনাজের একটা কাপড়ও নাই, মানে এখন যদি ওর বাই চান্স যদি এইটা নোংরা হয়, আমি যার একটা কাপড় পরাবো ওই কাপড়ও নাই, ওর সবগুলো কাপড়, ওর মনে হয় সব মিলায় 6টা ওয়ানজি এগুলো, আর এই যে এখন যদি এগুলো ধুই তারপরে হবে, আর কোনো কাপড় নাই বাচ্চাটার। তো এখন আমরা ফার্স্ট গিয়ে কাপড় ধুই, চলো। আজকে আপনাদের সাথে যেটা বললাম, কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছিল আমাদের, তো এভাবে বলতে গেলে ঘরের একটা ছোটোখাটো হল, ছোট করে ভিডিও মানে ছিল, তো ভাবলাম যে একবারে শেয়ার করি। সো এইটা হচ্ছে কিনেছিলাম রিসেন্ট, এই ব্লেন্ডারটা, এই ব্র্যান্ডটা তো আমার ফেভারিট, কারণ এটার কালারগুলো তো কিউট, আর জিনিসটাও ভালোই। এয়ার ফ্রায়ারটা ইউজ করছিলাম, তো অনেক দিন থেকে এটা আমার নজরে ছিল, কয়েকটা জিনিসই কার্টে ছিল, তো এই তো এটার দুইটারই একটা সেট, দুইটা না অ্যাকচুয়ালি 3টা, বাট আমি একটু পরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই হচ্ছে ব্লেন্ডারটা, আমি ভিডিও এডিট করার সময় দেখলাম যে আমি এটা মানে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে নেই, মানে খুলে দেখাই নাই পরে, এটা অলরেডি আমরা কয়েকদিন ইউজ করে ফেলেছি, আর ভিডিও যেটা দেখছেন এটা বেশ কয়েকদিন আগের একটা ব্লগ। সো ভাবলাম যে ইটস ওকে ফাইন, যেহেতু দেখাইনি দেখাই দিই। তো যাই হোক, এটা হচ্ছে সেই ব্লেন্ডার, আমার আগের ব্লেন্ডার হচ্ছে এটা, দুইটার মানে ডিজাইন কাইন্ড অফ সেম, মানে এটাতে যেমন একটা ব্লেন্ডার আছে, এরকম বড় একটা কাপ আছে, আর এটা হচ্ছে একটা গ্রাইন্ডার, ছোট একটা কাপ সহ, চাইলে এটাও এটাতে ইউজ করা যায় অল্টারনেট করে। সেম এটা হচ্ছে বেলা ব্র্যান্ডের, এটা অ্যামাজন থেকে নেওয়া, আর এটা হচ্ছে ওয়ালমার্ট থেকে। আই বিলিভ এই বিউটিফুল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ওয়ালমার্টেই বেশিরভাগ পাওয়া যায়। সো যাই হোক, এই হচ্ছে প্রোডাক্ট, আর এটা কেনার কারণ হলো আমি এটাতে আসলে মশলাও করি। সো এখন আমাদের পাশে অনেক বেশি স্মুদিস খাওয়া হয়, মানে প্রতিদিনই মোটামুটি খাওয়া পড়ে, আর বেবিরও কোনো কিছু ব্লেন্ড করতে হলে ভাবলাম যে একটা কিনে ফেলি, শুধু মানে মশলা এটাতে করবো না, কারণ আদা রসুন অনেকদিন একটাতে করলে ওটাতে একটা স্মেল হয়ে যায়। সো ভাবলাম যে ঠিক আছে, এটা আমি মশলার জন্যই সেপারেটেড রাখি, মশলা মরিচ যা খুশি তাই এটাতে করবো, এটাতে শুধুমাত্র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেটা দরকার হয় রেগুলার বেসিসে যেটা লাগে সেটার জন্য করবো। সো এই জন্য আর কি এটা কেনা। সো এই তো, যেহেতু আপনাদের সাথে আগে দেখাইনি ভাবলাম যে অ্যাড করে দিই।
আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকেই দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। সো এই তো আমি কয়েকদিন ইউজও করেছি বাট ভুলেও গেছি যে এটার সাথে 3টা ছিল, তো আমি ভিডিওতে এই জন্য বলছিলাম যে 2টার জারের সেট, বাট বেসিকলি 3টা, যেটা শুরুতে দেখলেন। তো এখানে এলনাজের জন্য ওর প্যাসিফায়ারের জন্য একটা চেইন, সিলিকনের যে ইয়েগুলো পাওয়া যায় ওইটা নিয়েছি একটা, আর এখানে একটা ওর টিদার অর্ডার করেছি। এটা এখানকার কমিউনিটির একটা বেবিকে আমি দেখেছিলাম, এলনাজের থেকে বড় 2 মাসের, এত কিউট লেগেছে। ও তো বেবি বয় ছিল ব্লু কালারের, তো ওইটা দেখে পরে আমি ওর মাকে ওই দিন জিজ্ঞেস করছিলাম কোত্থেকে কিনেছে, বললো অ্যামাজন। তো আমি পরে দেখলাম যে আমার সামনে সাজেশনে চলে আসছে এটা, ভাবলাম এলনাজ লাইক করবে, এই জন্য নিলাম। ও এটা hold it. ছোঁয়ানোর চেষ্টা করতেছি। আমি ভেবেছিলাম ওর এটা অনেক পছন্দ হবে, তবে স্যাডলি এটা আসলে ও সেরকমভাবে এনজয় করে না, আর এটা দিয়ে কয়েকবার ব্যথাও পেয়ে গেছে, কারণ ও এখনও ধরে গ্র্যাব করে টিদিংটা মানে টিদারের মতো ইউজ করাটা বোঝে না, যেহেতু ও প্যাসিফায়ার বেবি, সো ওর আসলে ওই প্র্যাকটিসটা নাই। তো দেখা যায় যে প্যাসিফায়ারই ও ইউজ টু, তো এটা ওর থেকে বেশি অ্যামেলিয়া হচ্ছে এটা দিয়ে খেলে। তো যাই হোক, এই ছিল আমাদের টুকিটাকি হল। আর এখানে কিছু ফিশ ম্যারিনেট করে রেখেছি, এগুলো হচ্ছে ফ্রাই করব। এগুলো যে পমফ্রেট, আমি নর্মাল যেই মশলা আছে সেগুলো দিয়েই করেছি। আমার কাছে মাছ ভাজা সাথে ডাল অথবা সবজি খুবই ভালো লাগে, তো আজকে ওরকমই একটা খাবার ছিল। আমি মিক্স ভেজিটেবল করেছি সাথে ফিশ ফ্রাই। তো এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।